আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন একটি দোয়ার কথা শেয়ার করতে যাচ্ছি, যা নিয়ে মহান আল্লাহ নিজেই কোরআনে ওয়াদা করেছেন যে এই দোয়া একবার পড়বে, আল্লাহ তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা প্রতিদিন কত দোয়া করি? ইয়া আল্লাহ, আমার অসুখ সারিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাকে চাকরি দিন। ইয়া আল্লাহ, আমার ঋণ মুক্ত করে দিন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেক দোয়াই পূর্ণ হয় না। এটা কেন হয় জানেন? কারণ প্রতিটি দোয়া কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। আর এর মাঝে একটি বিশেষ দোয়া আছে, যা আল্লাহ কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আজ আমি আপনাদের সেই দোয়াটির রহস্যই জানাবো। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ মাঝপথে থেমে গেলে আপনি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি হারিয়ে ফেলবেন। প্রিয় ভাই ও বোনেরা, হযরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী আমরা সবাই কম বেশি জানি। একদিন আল্লাহর নির্দেশে তিনি এক জাতিকে সত্যের পথে ডাকতে গেলেন, কিন্তু সেই জাতি তার কথা মানল না। অবশেষে তিনি তাদের প্রতি বিরক্ত হয়ে শহর ছেড়ে চলে গেলেন। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন কিছু। একটি জাহাজে চড়ে তিনি সমুদ্রের পথে চলতে থাকলেন। হঠাৎ ঝড় এলো এবং জাহাজটি ডুবে গেল। তারপর আল্লাহর হুকুমে এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। একবার ভাবুন তো, অন্ধকার সাগর, তার উপরে মাছের পেটের গভীর অন্ধকার। এমন জায়গায় একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? কিন্তু আল্লাহ তাআলা চান বলেই তিনি বেঁচেছিলেন। সেই ভয়ঙ্কর অবস্থায় ইউনুস আলাইহিসসালাম একটি দোয়া করেছিলেন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সেই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইউনুস যখন তিনি রাগ করে চলে গেলেন, তিনি ভাবলেন আমি তার উপর কোনো শাস্তি চাপাবো না। কিন্তু যখন তিনি অন্ধকারে ডেকে উঠলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন আমি তার ডাক কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিলাম। আর এভাবেই আমি মুমিনদেরকেও মুক্তি দিয়ে থাকি। এটি সূরা আম্বিয়ার ৮৭ এবং ৮৮ নম্বর আয়াত। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র। আমি তো অত্যাচারীদের অন্তর্ভুক্ত। এই দোয়াটির মধ্যে ৩টি শক্তিশালী দিক রয়েছে। যেমন নাম্বার ১, লা ইলাহা ইল্লা আনতা। এটির মাধ্যমে আল্লাহর একত্বের ঘোষণা করা হয়। নাম্বার ২, সুবহানাকা, যার মাধ্যমে আল্লাহ পবিত্র, এটির ঘোষণা করা হয়। নাম্বার ৩, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যা দ্বারা নিজেকে দোষী সাব্যস্ত করা হয়। এই ৩টি অংশ একজন বান্দাকে আল্লাহর সামনে ভেঙে পড়া, বিনয় প্রকাশ করা এবং নিজের দোষ স্বীকার করার শিক্ষা দেয়। আর আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে, যে তার সামনে কাঁদে, দোষ স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে। এখন একটু ভাবুন, যদি ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের অন্ধকারের থেকে দোয়া করে মুক্তি পান, তাহলে আপনি আমি কেন পাবো না? আজ আমাদের জীবনেও তো অনেক অন্ধকার রয়েছে। কেউ ঋণে ডুবে আছি, কেউ অসুস্থতায় ভুগছি, আবার কেউ দুঃখে কষ্টে বিধ্বস্ত হয়ে রয়েছি। প্রতিটি অন্ধকারের জন্য এই দোয়াটিই হলো মুক্তির আলো। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটি কি শুধু ইউনুস আলাইহিস সালামের জন্য ছিল, নাকি সবার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, এটি শুধু ইউনুস আলাইহিস সালামের জন্য নয়। যে কোনো মুমিন বান্দা যদি বিপদে পড়ে এই দোয়াটি পড়ে, আল্লাহ তাকে মুক্তি দেন। তাহলে প্রিয় দর্শক, আপনি যদি জীবনে কোনো সমস্যায় আটকে যান, অসুখে, দুঃখে, হতাশায় কিংবা দারিদ্রতায়, তাহলে এই দোয়াটি পড়ুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি কেবলমাত্র মুখে উচ্চারণ করলেই হবে না, বরং অন্তর দিয়ে কান্নার সাথে বিশ্বাস নিয়ে পড়তে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আমি মুমিনদের দোয়া কবুল করি। একবার কল্পনা করুন তো, আপনার কষ্টের সময় আপনি যদি এই দোয়াটি পড়েন, আর আল্লাহ যদি সঙ্গে সঙ্গেই আপনার সমস্যার সমাধান করে দেন, তখন কেমন লাগবে আপনার?
হ্যাঁ, আল্লাহর কাছে সবকিছুই সম্ভব। তাই ছোট সমস্যা হোক বা বড়, সবকিছুতেই এই দোয়াটি পড়ুন। বন্ধুরা, আজ আমরা শিখলাম সেই মহান দোয়াটি, যা ইউনূস আলাইহিসসালামকে মাছের পেটের অন্ধকার থেকে মুক্তি দিয়েছিল, আর আমাদেরকেও জীবন নামের অন্ধকার থেকে মুক্তি দিতে পারে। আসুন আজ থেকেই প্রতিদিন অন্তত ১০ বার করে এই দোয়াটি পড়ি। হয়তো আজকেই আপনার জীবনের নতুন আলো ফুটে উঠবে। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুক। আমিন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে এমনভাবেই ইসলামী আমল ও দোয়ার সুন্দর বিষয়গুলো তুলে ধরব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।